সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লোকে বলে চীনারা মারাত্মক বুদ্ধিমান, কিন্তু দেখতে পেলাম এই মারাত্মক বুদ্ধির লোকেরাই ধরা খেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে। এবং ধরাটা এমনভাবে খেয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশে যে চীনা দূতাবাস রয়েছে সেখান থেকে স্টেটমেন্ট দিতে হয়েছে। স্টেটমেন্ট দিয়ে বলতে হয়েছে ফেসবুকে জামাত ইসলামী যেটা প্রচার করছে ঘটনা আসলে সেটা ঘটেনি, এবং ঘটনা রিয়েল যেটা সেটাই তারা ক্লিয়ার করেছে শেষ পর্যন্ত। অনেকেই বলছেন জামাত ইসলামী বাংলাদেশে যে প্রতারণার জাল বিছিয়ে যে রাজনীতিটা করছে, যেই প্রতারণা তাদের এতদিন বাংলাদেশে সীমাবদ্ধ ছিল, সেটা এখন তারা বিশ্ববাজারে ছড়িয়ে দিয়েছে। এবং তারা বিশ্ববাজারে ছড়ানোর ক্ষেত্রেই তারা চীনের সঙ্গে এখন প্রতারণা করেছে। অর্থাৎ এখানে পুরোটাই যেটা ঘটেছে, চীনের একটা অনুষ্ঠানকে জামাত ইসলাম নিজের নামে বলে চালিয়ে দিয়েছে, এবং শেষ পর্যন্ত চীনকে সেটার ক্ল্যারিটি করতে হয়েছে এবং তাদেরকে স্পষ্টত প্রেস রিলিজ দিয়ে বলতে হয়েছে আসলে ঘটনা এটা ঘটেনি। তো ঘটনাটা আসলে কি ঘটেছে এবং জামাত ইসলামী আসলে কি করেছে, চীন আসলে কি করেছে, এবং চীন কেন আসলে খুব গুরুত্বের সঙ্গে বিষয়টাকে নিয়ে এবং দ্রুত একটা প্রেস রিলিজ দিতে হয়েছে, সেসব নিয়ে আমি আলাপ করব। আগে বলি আসলে ঘটনাটা কি। ঘটনাটা হলো, চীন একটা ইফতারের আয়োজন করেছে। তো ইফতারের আয়োজনটি করেছে ঢাকায়। জামাতের আমির যেখানে নির্বাচন করেছেন এবং যেখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন, সেখানে এই ইফতারের আয়োজন করা হয়। সম্ভবত চীন চিন্তা করেছে জামাত ইসলামী যেহেতু বিরোধী দল এবং যেহেতু একটা ইসলামপন্থী দল, সেই কারণে হয়তো এই ইফতার আয়োজনে একটা রাজনৈতিক দল হিসেবে জামাতকে হয়তো রাখা যায়। সেই কারণে তারা হয়তো জামাতের আমিরকে সেখানে দাওয়াত দিয়েছেন, এবং সম্ভবত তাদের মধ্য দিয়ে বেশ কিছু লোককে দাওয়াত দিয়েছেন যাদেরকে আসলে চীন দূতাবাসের পক্ষ থেকে ইফতার করাবেন। তো এই ইফতার আয়োজনটাকে চীনের, সবকিছু চীনের, ইফতার আয়োজনটাকে জামাত ইসলামী কি করলো, কয়েকটা ছবি টবি তুলে তারা কি করলো, তাদের ফেসবুকে ছড়িয়ে দিল কি, যে চীন এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বা একসঙ্গে, মানে যৌথ প্রযোজনায় এই ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমি যদি একটু পড়ি যে জামাত ইসলামী তাদের ফেসবুক পোস্টে আসলে কি লিখেছে। মিরপুর 10-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। অর্থাৎ এই ইফতার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত থেকে ফুড প্যাক বিতরণ করেন সম্মানিত আমিরে জামাত ও মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। তো এটা নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হইল, অনেকেই বলাবলি করছেন যে সরকারকে ডিঙিয়ে চীন কেন জামাতকে নিয়ে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করছে, কেন চীন কি জামাতকে প্রাধান্য দিচ্ছে কিনা, বা চীন কি জামাতকে নিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। এরপরে আমরা দেখতে পেলাম চীন এটাকে খুব সিরিয়াসলি নিয়ে তারা একটা স্টেটমেন্ট দিল। পরবর্তীতে জামাত কয়েক দফায় এই স্ট্যাটাসটিকে তারা এডিট করে শেষ পর্যন্ত যেটা দাঁড়াইলো, আজ 17ই মার্চ মঙ্গলবার সকাল 11টায় ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে, ভালো করে শুনেন, ঢাকাস্থ চায়না এম্বাসির পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার বিতরণ করা হয়। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ঢাকা 15 আসনের সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান উপস্থিতিতে আয়োজিত এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না এম্বাসির মাননীয় রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। এখানে আরও কয়েকজন উপস্থিত ছিলেন, সেই কথাটি লেখা হয়েছে। অর্থাৎ জামাত ফাইনাল যে স্ট্যাটাসটি রেখেছে এডিট করার পর, সেটা হইল যে এটা যে প্রথমে তারা যৌথ উদ্যোগে লিখেছে সেই তথ্য আর নাই, এটা শুধুমাত্র চীনের এম্বাসির পক্ষ থেকে করা হয়েছে, তারা সেটা রেখেছে শেষ পর্যন্ত। এখন কথা হইল, প্রথমে কেন আপনি এই চীনের আয়োজনকে আপনার নামে চালাইলেন? আপনি কি আসলে কল্যাণমূলক কাজ করছেন সেটা প্রমাণ করার চেষ্টা করলেন, বা চীনকে নিয়ে আপনি বাংলাদেশের মানুষকে ইফতার খাওয়াচ্ছেন সেটা প্রচার করার চেষ্টা করছেন? আচ্ছা, আপনারা কি কখনো করবেন এই কাজ? যেই ভালো কাজটি আপনি করেননি সেটা কি আপনি আপনার নিজের বলে চালাবেন? কখনোই না। যেটা করছে আপনি তাকে সেটা ক্রেডিট দেন। এখানেই জামাতের প্রতারণা, এবং যেই প্রতারণাটা তারা চীনের মতো একটি দেশের সঙ্গে করেছে, যাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খুব ভালো, এবং তাদের সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটিয়ে তারা কি প্রমাণ করার চেষ্টা করেছে এটা তারাই ভালো বলতে পারবে। তবে চীন স্পষ্টত বুঝে গেছে জামাত ইসলামী কত বড় প্রতারক দল। এখানে আপনি যদি মানুষের কমেন্ট দেখেন, একজন লিখেছেন এভাবেই জাকাতের টাকা নিজেদের বলে চালিয়ে দেয়, বিদেশ থেকে জাকাতের টাকা এনে নিজেদের বলে চালিয়ে দেয়, মানুষের থেকে জাকাতের টাকা তুলে নিজেদের থেকে চালিয়ে নেয়। আমিও আমার এরকম কয়েকশো উদাহরণ দিতে পারবো। এরা টাকা তুলে পরবর্তীতে নিজেদের সংগঠনের টাকা বলে এগুলা চালিয়ে দেয়, আমার থেকেও নিয়েছে কয়েকজন।
আমি বলতে পারবো, এখন বলতে চাচ্ছি না। তবে এই ঘটনাগুলো তারা ঘটায়। জামাত যখন এটাকে যৌথ উদ্যোগের প্রোগ্রাম বলে প্রচার করলো, এরপরে চীন আসলে একটু ক্ষুব্ধই হয়েছে। তারা এরপরে একটা স্টেটমেন্ট দিল। স্টেটমেন্টে তারা কি লিখেছে, তার ভাষাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কতটা সিরিয়াসলি এটাকে নিয়েছে এবং জামাতের এই কাণ্ডটাকে তারা কতটা অপছন্দ করেছে। তারা লিখছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ স্পষ্টত ইঙ্গিত করা হয়েছে জামাতের ওই স্ট্যাটাসটিকে, যেটা জামাত যৌথ উদ্যোগের প্রোগ্রাম বলে চালিয়ে দিয়েছে বা যৌথ আয়োজনে ইফতার আয়োজনের কথা বলছে। অর্থাৎ জামাত যেটাকে বলল, জামাত ইসলামী এবং চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। চীন স্পষ্টত বলছে, তারা যে স্ট্যাটাস দিয়েছে জামাতের কথা উল্লেখ করেনি, তারা তো কূটনৈতিক ভাষা তো এবং ব্যবহার করবে না। তারা বলছে যে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যেটা প্রচার করে হয়েছে ঘটনা আসলে সেটা না, এটা সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ জামাতের স্ট্যাটাসটাকে মিথ্যা বলছে চীনের দূতাবাস। একটা দেশের, একটা রাজনৈতিক দলের জন্য, বাংলাদেশের বিরোধী দলের জন্য এটা খুবই লজ্জাজনক, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা হয়ে থাকবে যে চীনের একটা প্রোগ্রামকে নিজেদের বলে চালিয়ে দিয়েছে, চীনের একটা প্রোগ্রামকে নিজেদের বলে চালিয়ে দিতে গিয়ে কাউন্টার প্রেস রিলিজ খেয়েছে, যেখানে তারা কূটনৈতিক ভাষা ব্যবহার করেছে যে আপনারা যেটা প্রচার করছেন সেটা সত্য নয়। চীন কিভাবে ভবিষ্যতে এই জামাতকে বিশ্বাস করবে? এটা ইসলামী দল, ধর্মের নামে রাজনীতি করে, সেই দলটি এই মিথ্যার আশ্রয়টা কেন নিল? আপনি ওইখানে চীন প্যাকেট দিচ্ছে, আপনি এটা নিজের বলে চালাই দিচ্ছেন। জামাতের ওই ফেসবুক পেজে তো অনেক মানুষ রয়েছে, তাদের দলীয় সমর্থক রয়েছে, এর বাইরেও অনেকে রয়েছে, আমারও সম্ভবত লাইক দেওয়া রয়েছে, কারণ আমি সাংবাদিক হিসেবে এগুলো আমার দেখতে হয় তারা কি স্ট্যাটাস দেয় এটাই। তো সেই জায়গা থেকে মানুষ তো প্রতারিত হয়েছে। আপনার প্রোগ্রাম না, কিন্তু আপনি বলে দিচ্ছেন। এখান থেকে আপনি প্রতারণাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এটা আসলে বড় সড় একটা প্রতারণা এবং ইন্টারন্যাশনাল একটা প্রতারণা। আপনি দেশের গণ্ডি পেরিয়ে গেছেন, আপনি বিদেশি দূতাবাসের সঙ্গে আপনি এই প্রতারণাটা করছেন। আমি আসলে খুবই জামাতের এই কাণ্ডে, আসলে আমি না, শুধু জামাতের দলীয় লোকরাও ক্ষুব্ধ হয়েছেন যে এরকম একটা ঘটনার জন্য। চীনের দূতাবাসকে এখানেই ক্ল্যারিটিটা দিতে হচ্ছে, তাদেরকে স্পষ্ট, তাদের অবস্থানটা স্পষ্ট করতে হচ্ছে শুধু জামাতের এই কাণ্ড জ্ঞানহীন কর্মের কারণে। চীনের দূতাবাস বলছে বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন। দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে। এখানে জামাত যে স্ট্যাটাস দিয়েছে যে হচ্ছে চীন এবং জামাতের যৌথ উদ্যোগ, এটার মধ্য দিয়েই হচ্ছে একটা মেসেজ যায় যে চীন কি বাংলাদেশের বিরোধী দলকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে কিনা, নাকি বিরোধী দলের সঙ্গে তারা কাজ করতে চাচ্ছে। এটা আসলে এভাবে তো যৌথ প্রোগ্রাম তো এরকম হয় না, ইফতারের আয়োজন এরকম তো হয় না, এরকম তো করে না। সেই জায়গা থেকে জামাত যখন এটা লিখলো, চীন কি আসলে সরকারকে ডিঙিয়ে জামাতকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কিনা, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। এই প্রশ্নটা অনেকেই তুলেছেন, আমি দেখেছি। সেই জায়গা থেকে চীনকে বলতে হচ্ছে যে হচ্ছে আমরা আসলে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে এটার প্রতি আসলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের সঙ্গে আমরা কাজ করব এবং কাজের যে করার যে প্রয়াস সেটা অব্যাহত থাকবে, তাদেরকে বলতে হচ্ছে। অর্থাৎ বিরোধী দলকে নিয়ে তারা আলাদা কোনো প্ল্যান করছে না, বিরোধী দলকে নিয়ে তারা আলাদা কোনো উস্কানি দিয়ে নতুন কিছু করার চেষ্টা করছে না, তারা সরকারের সঙ্গে কাজ করবে। শুধুমাত্র এখানে একটা ইফতারের আয়োজন করেছে, যেখানে একজন হুজুর হিসাবে ধরেন বা একজন ধর্মীয় বা রাজনৈতিক নেতা হিসাবে জামাতের আমিরকে দাওয়াত দিয়েছেন এবং তিনি গিয়েছেন, তিনি সেই দাওয়াতে উপস্থিত হয়েছেন। কিন্তু আমাদের আমির সাহেব উপস্থিত হয়ে কি করলেন, গিয়া বললেন যে এটা আমার প্রোগ্রাম, আমার ফেসবুকে চালায় দাও, মানুষ দেখা বলবে বাহ বাহ জামাতের আমির বা জামাতে ইসলামী হচ্ছে ইফতারের আয়োজন করতেছে, তিনি যে আসনে নির্বাচন করেছেন সেই আসনের লোকদেরকে তিনি খাওয়াচ্ছেন। এই ভুল বার্তা জামাত দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দিয়ে আসছে বাংলাদেশের মানুষকে। এই প্রতারণার রাজনীতি তারা অনেক দিন ধরে করে আসছে। এখন দেখেন, আমি ধরলাম এই লোকগুলা তো চীনা দূতাবাস এককভাবে হচ্ছে মানে নিয়ে আসেনি, যাদেরকে ইফতার করানো হয়েছে। ধরলাম জামাতকে দায়িত্ব দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে আপনারা আপনাদের এই দুস্থ যারা তাদেরকে নিয়ে এসেন। আপনি যদি দেখেন যে জায়গাটা চুজ করা হয়েছে জামাতের আমিরের আসনের এরিয়া এবং যে লোকদেরকে চুজ করা হয়েছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এরা সবাই জামাতের লোক। অর্থাৎ চীনের দূতাবাসের যে ইফতার যারা করেছেন এরা অধিকাংশই জামাতের লোক। অর্থাৎ জামাত চীনের এখান থেকে মানে এই চীন এই প্রোগ্রামটা করবে এটা জানতে পেরে বা তাদেরকে লোক আয়োজনের দায়িত্ব যদি দেওয়া হয়ে থাকে, সেই জায়গায় তারা শুধু নিজেদের লোকদেরকে খাইয়েছে এবং এমন জায়গায় খাইয়েছে যেখানে জামাতের আমিরের 2টা ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি দেখলাম প্রচুর মানুষ এটা নিয়ে সমালোচনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তিনি
খুব তীর্যকভাবে এটা নিয়ে মন্তব্য করেছেন, জামাতকে একেবারে খুব প্রচণ্ডভাবে সমালোচনা করেছেন যে এভাবে অন্যের জিনিস নিজের নামে চালিয়ে দেওয়ার, অন্যের ভালো কর্মের ফল নিজের বলে চালিয়ে দেওয়ার অভ্যাস আপনারা ছেড়ে দেন। অন্যের থেকে টাকা এনে নিজের বলে চালিয়ে দেবেন, অন্যের ভালো কাজটা নিজের বলে চালিয়ে দেবেন, এগুলো ছাইড়া দেন। এরকমভাবে বেশ কিছু মানুষ কথাবার্তা বলছেন। কেউ কেউ বলছেন, আমি আপনাদেরকে যেটা পড়ে শোনালাম, যে জাকাতের টাকা তুলে নিয়ে আপনি নিজের বলে চালাচ্ছেন। এই ঘটনাগুলো জামাত ঘটাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।